আরব সাগরে শান্ত বিকেল হঠাৎই রূপ নিল উচ্চঝুঁকির সামরিক সংঘর্ষে। মাত্র কয়েক সেকেন্ডের ভুল হিসাব বদলে দিতে পারত পুরো পরিস্থিতি। স্থানীয় সময় বিকেল 2:38 মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস প্রিন্স নিয়মিত স্ক্রিনিং প্যাট্রোলে ছিল। আশপাশে মাছ ধরার নৌকার উপস্থিতি দেখে প্রথমে পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু রাডারে ধরা পড়া একটি ছোট কন্ট্যাক্ট আচমকাই দ্রুত গতিতে দল থেকে বেরিয়ে আসে এবং উত্তর দিকে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে অগ্রসর হতে শুরু করে। পরে নিশ্চিত হয় এটি ইরানের IRGC পরিচালিত একটি পে ক্লাস ফার্স্ট অ্যাটাক বোট, যার সঙ্গে ছিল অ্যান্টিশিপ মিসাইল। মার্ক 45 নৌ কামান দিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হলেও লক্ষ্যবস্তুর ফাইবারগ্লাস কাঠামো ও উচ্চগতির কারণে সঠিকভাবে ট্র্যাক করা সম্ভব হয়নি। একাধিক শেল লক্ষ্যভ্রষ্ট হয়, ফলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। সময় নষ্ট না করে ট্যাকটিক্যাল অ্যাকশন অফিসার হেলিকপ্টার মোতায়েনের সিদ্ধান্ত নেন। MH-60 আর রোমিও হেলিকপ্টার দ্রুত আকাশে উঠে লেজার নির্দেশিত হেলফায়ার মিসাইল দিয়ে আক্রমণ চালায়। অত্যন্ত নিখুঁত এই হামলায় প্রথম বোটটি সম্পূর্ণ ধ্বংস হয়। তবে পরে দেখা যায় এটি ছিল মূল আক্রমণের অংশ নয়, বরং একটি প্রলোভনমূলক প্রোব, যার উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া যাচাই করা। একই সময় আরও দুটি বোট উপকূলের দিকে সরে যেতে শুরু করে। তাদের অনুসরণ করতে যুক্তরাষ্ট্রের A-10 থান্ডারবোল্ট যুদ্ধ বিমান মোতায়েন করা হয়। দীর্ঘ সময় আকাশে থাকার সক্ষমতা কাজে লাগিয়ে তারা বোটগুলোর গতিপথ অনুসরণ করে একটি গোপন আন্ডারগ্রাউন্ড বেস শনাক্ত করে। শেষ পর্যন্ত সমন্বিত আক্রমণে বোটগুলো ধ্বংস করা হয় এবং বেসটির প্রবেশপথ ধসিয়ে দেওয়া হয়, ফলে সম্ভাব্য বড় ধরনের হামলা প্রতিহত করা সম্ভব হয়। বিশ্লেষকদের মতে এই ঘটনায় দ্রুত সিদ্ধান্ত, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং শত্রুর কৌশলী পরিকল্পনা সবকিছুর জটিল সমন্বয় দেখা গেছে। বিশেষ করে ছোট, দ্রুতগতির নৌযান মোকাবিলায় প্রচলিত অস্ত্রের সীমাবদ্ধতা এবং আকাশ থেকে নির্ভুল হামলার গুরুত্ব স্পষ্ট হয়েছে।